তারা নবীর শত্রু, তারা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, কোরআনের অপব্যাখ্যা করে। হ্যাঁ, কাজেই এই তিনজনকে আমি টার্গেট করেছি। আমি আমার কোটি কোটি অনুসারীদের, প্রেম ধর্মের অনুসারীদের, আমার পিঁপড়া বাহিনীদেরকে আমি নির্দেশ দিচ্ছি এবং আহলে সুন্নাহ আল জামায়ার আমার সকল সাথী, সকল পিরানে পীর হযরত মাওলানা আবেদ শাহ সাহেবের সম্মানিত পুত্র হযরত মাওলানা বাহাদুর শাহ সাহেবের প্রতি অনুরোধ করছি, আপনি সিলেটে এই মিজানুর রহমান আজহারীর প্রবেশ নিষেধ করেছেন, তাকে নিষিদ্ধ ঘোষণা করাইছেন আমি জানি, এবং অন্যান্যদেরকে অনুরোধ করব। এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনার বক্তব্য আমি প্রতিদিন শুনি, অত্যন্ত সুন্দর যুক্তিপূর্ণ কথা বলেন আপনি, কোরআন হাদিসের বাহিরে আপনি কোনো কথাই বলেন না, বাট ওই সব ক্রিমিনালরা কোরআন হাদিসের বাহিরে মিথ্যা কথা বানিয়ে বলে। আপনাকে আমি সালাম জানাই। প্লিজ আপনিও এই তিনজনকে বাংলাদেশে, বাংলার জমিনে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করুন। সরকারের প্রতি আমার একান্ত অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি এসব বিষয়ে হয়তো তেমন আপনি গবেষণা করেন না, আপনি রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। এইসব মোল্লাদেরকে ওয়াজ মাহফিলের নামে বাংলাদেশে রক্তপাত সৃষ্টি করাচ্ছে এরা মানুষে মানুষে, মুসলিমে মুসলিমে ভেদাভেদ সৃষ্টি করছে। ওরা অন্য ধর্মের লোকদেরকেও সম্মান করে না, মুসলমানদেরকেও 90% মুসলমানদেরকে এরা আজে বাজে কথা বলে, এবং মাজার পূজারি যারা বলে এরা কাফের, এরা সত্যিকারের কাফের। মাজারে কেউ পূজা করতে যায় না, মাজারে সবাই যায় জিয়ারত করতে। আমি নিজেও আজমির শরীফের একজন আন্তর্জাতিক খাদেম। 1986 সালে আমি আজমির শরীফে জিয়ারত করতে গিয়েছি। আমি কোথাও কোনো মাজারে পূজা করতে যাইনি।